আপনি আপনার সন্তানকে প্রথম থেকেই দ্বীনের সঠিক শিক্ষাটা দিয়ে দিবেন, এই দ্বীনটা তার কলমের মধ্যে ঢুকিয়ে দিবেন। এরপরে সে এটা শেষ করবে, এই মাদ্রাসার পর্ব শেষ করলে সে তার অনেক উচ্চশিক্ষা করার স্কোপ রয়েছে। সে চাইলে ইউনিভার্সিটিতে, জেনারেল ইউনিভার্সিটিতে পড়তে পারবে, সে ইসলামী ইউনিভার্সিটিতে পড়তে পারবে, সে বিভিন্ন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারবে, সে এই মাদ্রাসা থেকে পড়েও ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তার হতে পারবে, এবং দেশের জন্য, রাষ্ট্রের জন্য সে কল্যাণকর ভূমিকা রাখতে পারবে, কোনো দিকে পিছিয়ে থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জানা বিল ঈমানি বিহি ওয়া হাদানা ইলা আযীমি শরীআতিহি ওয়া আস'আদানা বিত্তিবা'i আফদালি রুসুলিহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু في ألوهيته وربوبيته وأسمائه وصفاته، وأشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. فقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام. মানারুল হুদা মাদ্রাসা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ওয়ালিদি আল মুহতারাম ফদিলাতুল শেখ সৈয়দ আনোয়ার হুসাইন তাহের আহমেদ জবিরি আল মাদানী, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ, এই অনুষ্ঠানে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম, আসাতিজাতুল ইজাম, এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিয় ছাত্রবৃন্দ, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য ভালো চান, যার জন্য কল্যাণ চান, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছি এবং যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন, রব্বুল আলামিন আমাদের সকলকেই এই দ্বীনের সঠিক বুঝটা দান করেছেন যে আমার সন্তানকে কোথায় দিলে সে একজন প্রকৃত মুসলমান হবে, দ্বীনকে সঠিকভাবে চিনবে, জানবে এবং পালন করতে পারবে। এই বুঝ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি মুখতাসার কিছু বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, সেটা পুরুষ হোক এবং নারী হোক, সবার জন্য ফরজ। ইসলাম দ্বীনি ইলমকে শিক্ষা দেওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছে। ইলম বলতে এখানে কিন্তু শুধু দ্বীনি ইলমকেই বোঝানো হয়েছে, অন্য কোনো ইলম নয়। অন্য কোনো ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ নয়, আমাদের জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। এই জন্য রব্বুল আলামিন কোরআনের প্রথম যেই আয়াত নাজিল করেছেন সেখানে বলেছেন ইকরা, একেবারে শুরুতেই বলেছেন ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। কার জন্যে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহর জন্য জ্ঞান অর্জন করো। এটাই হচ্ছে দ্বীনি ইলম। রব্বুল আলামিন দ্বীনি শিক্ষাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য উলামায়ে কেরাম কিতাবে বলেন, কদ্দামা সুবহানাহু ওয়া তাআলা আল ইলমা আলাল ঈমান লিআন্না আল ঈমান আস-সহিহ লা ইয়াকুনু ইল্লা বিল ইলমি আস-সহিহ। যে আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জন করাকে দ্বীনের উপর প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের উপর প্রাধান্য দিয়েছেন। ঈমান কি ছোটখাটো বিষয়? আপনার ঈমান যদি ঠিক না থাকে,
ঈমান যদি সহি না হয় আপনি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যাওয়ার একেবারে মূল মন্ত্র যেটা, সেটাই তো হচ্ছে ঈমান। ঈমান না থাকলে আপনি যত বড় মানুষ হন না কেন, যত ইবাদতকারী হন না কেন, কিন্তু আপনার যদি ঈমান ঠিক না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য এলেমকে গুরুত্ব দিয়েছে এই কারণে যে আপনি যদি সঠিক এলেম অর্জন করতে পারেন, সঠিক জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনার ঈমানটাও সঠিক হবে, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন এই এলেম অর্জন করাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং যারা তার দ্বীনি এলেম অর্জন করবে, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে আলেম হবে, রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিবেন, কখনো কমিয়ে দিবেন না। রব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং এই দ্বীনি ইলম অর্জন করেছে, রব্বুল আলামিন তাদের সম্মান বহুগুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো অবশ্যই জানেন যে কোন ইলমটা অর্জন করলে আমরা সঠিক ইলম অর্জন করতে পারবো, সঠিকভাবে চলতে পারবো, তার দ্বীনকে সঠিকভাবে পালন করতে পারবো। তো সেই রব্বুল আলামিন কি আমাদেরকে অন্য কোনো ইলম এর ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন না দ্বীনি ইলমের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন? সুতরাং আমাদেরকে এই দ্বীনি ইলমটাকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে। এবং রব্বুল আলামিন সম্মানিত করেছেন, অন্য শিক্ষা যারা শিক্ষিত এদেরকে সম্মানিত করার ব্যাপারে বলেননি, বুঝে যারা দ্বীনি ইলম অর্জন করবে তাদেরকে রব্বুল আলামিন সম্মানিত করবেন। আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তাকে দুনিয়াতেও সম্মান দেন, আখিরাতেও সম্মান দেন। যাকে সম্মান দেন, মান ইজ্জত বাড়িয়ে দেন, আর্থিকভাবেও সম্মানিত করেন, দুনিয়াতে সফল করেন, কামিয়াব করেন, এবং আখিরাত তো আছেই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য কোনো একটা পন্থা অবলম্বন করবে, কোনো রাস্তা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় জান্নাতে যাওয়া তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সেটা অন্য কোনো ইলম নয়, এই দ্বীনি ইলম। প্রিয় ভাইরা, এটা এই কথাগুলো এই জন্যই বলা যে আমাদের মধ্যে অনেকের মধ্যেই এই রকম টেন্ডেন্সি রয়েছে, বা বর্তমানে বিভিন্ন সমাজ এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে যে যারা দ্বীনি ইলম অর্জন করবে এরা অন্যদের তুলনায় পিছিয়ে থাকবে, এরা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, এরা আর্থিকভাবে সচ্ছল হবে না, এরা অনেক পিছিয়ে যাবে। এই জন্য আমাদের অভিভাবকদের মধ্যে অনেকেই এই চিন্তিত থাকেন যে আমি যদি আমার সন্তানকে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে দেই, মাদ্রাসাগুলোর মধ্যে দেই, তাহলে তো আমার সন্তান পিছিয়ে যাবে। তা আমার প্রশ্ন হচ্ছে, যেই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর রাসূল আমাদের কাছে দ্বীনের শরীয়ত নিয়ে এসেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করেছেন, সেই আল্লাহর রাসূল যদি বলেন যে এটাই সর্বোত্তম শিক্ষা, এর মাধ্যমেই দুনিয়া আখিরাতে উত্তম হবে, তাহলে আমরা কি এটা বিশ্বাস করব, নাকি এই তথাকথিত যারা এই ইসলামী শিক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এদের কথা বিশ্বাস করব? এই প্রশ্ন আমার আপনাদের কাছে। রাব্বুল আলামিন বলেছেন যে যারা দ্বীনি শিক্ষা অর্জন করবে তাদেরকে দুই জায়গায় সম্মানিত করবেন, তাহলে আমরা কেন এই ধরনের চিন্তায় মশগুল থাকব? এই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা সন্তানকে, আপনারা মুসলমান হিসেবে প্রত্যেকটা সন্তানকে দ্বীনি শিক্ষায় আগে শিক্ষিত করবেন। বর্তমান সমাজে যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় এরা পিছিয়ে থাকে না, এরা তো অন্যদের তুলনায় আরও বেশি জ্ঞান অর্জন করে। অন্যরা তো শুধু দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়, আর আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান তাহলে সে দুনিয়াবী শিক্ষায়ও শিক্ষিত হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, সে একজন প্রকৃত মুসলমান হিসেবে নিজেকে গড়তে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভয় পায় যারা আলেম, যারা মাদ্রাসায় শিক্ষিত হয়ে আলেম হয়, এরা আমাকে বেশি ভয় করে। তো যেই বান্দারা আল্লাহকে ভয় করবে এরা অবশ্যই কোনো পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে, অন্যায় থেকে বিরত রাখবে, জুলুম থেকে বিরত রাখবে, অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকবে। সে যেমন পরিবারের জন্য একটা সম্পদ হবে, দেশের জন্য একটা সম্পদ হবে, কোনো দিকে সে পিছিয়ে থাকবে না। এখন তো যারা এই মাদ্রাসাগুলোতে পড়ে, আলহামদুলিল্লাহ দরজা খোলা আছে, আপনি আপনার সন্তানকে প্রথম থেকেই দ্বীনের সঠিক শিক্ষাটা দিয়ে দিবেন, এই দ্বীনটা তার কলমের মধ্যে ঢুকিয়ে দিবেন, এরপরে সে এটা শেষ করবে, এই মাদ্রাসার পর্ব শেষ করলে সে তার অনেক উচ্চশিক্ষা করার
স্কোপ রয়েছে। সে চাইলে ইউনিভার্সিটিতে, জেনারেল ইউনিভার্সিটিতে পড়তে পারবে, সে ইসলামী ইউনিভার্সিটিতে পড়তে পারবে, সে বিভিন্ন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারবে, সে এই মাদ্রাসা থেকে পড়েও ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তার হতে পারবে, এবং দেশের জন্য, রাষ্ট্রের জন্য সে কল্যাণকর ভূমিকা রাখতে পারবে, কোনো দিকে পিছিয়ে থাকবে না। সুতরাং আমি আপনাদের প্রতি আহ্বান করছি, আমাদের মনের মধ্যে যদি কোনো রকমের হীনমন্যতা থাকে যে আমার সন্তান যদি দিনই প্রতিষ্ঠান দেই, এই দিনই প্রতিষ্ঠানে শিক্ষা করার জন্য সুযোগ করে দেই, সে পিছিয়ে থাকবে, এই ধরনের কোনো বিষয় আমরা ইনশাআল্লাহ মনের মধ্যে রাখবো না। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় কামিয়াবি করবেন এবং আখিরাতে তো করবেন ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা বলে যায়, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, যে আপনারা প্রত্যেকে আপনাদের পরিবারের অভিভাবক, দায়িত্বশীল, এবং আপনাদের প্রত্যেককেই আপনাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আখিরাতে জিজ্ঞাসা করা হবে। সুতরাং যদি আপনি আপনার এই দায়িত্ব থেকে অবহেলা করেন, যে আপনি অভিভাবক হওয়া সত্ত্বেও আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না, দ্বীনি শিক্ষা অর্জন করার ব্যাপারে সহযোগিতা করলেন না, তাহলে অবশ্যই কিয়ামতের দিন আপনাকে এই কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার এই দ্বীনকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার এই টেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি করে দিন। এবং আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি। রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আরও বেশি তারাক্কি দান করুন, তাদের যেই জ্ঞান দেওয়ার যেই সিস্টেম রয়েছে, তাদরিস করার যে সিস্টেম রয়েছে, রাব্বুল আলামিন এর মধ্যে বেশি বেশি বরকত দান করুন, আরও বেশি বেশি ছাত্র এই প্রতিষ্ঠানে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াব করুন। হাযা হুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।